Today's reading from the book of Prophet Ezekiel, chapter 12, verse 1 to 12. The word of the Lord came to me, Son of man, you live in the midst of a rebellious house. They have eyes to see, but do not see, and ears to hear, but do not hear. For they are a rebellious house. Now, Son of man, during the day, while they are looking on, prepare your baggage as though for exile. And again, while they are looking on, migrate from where you live to another place. Perhaps they will see that they are a rebellious house. You shall bring out your baggage like an exile in the daytime while they are looking on. In the evening, again while they are looking on, you shall go out like one of those driven into exile. While they look on, dig a hole in the wall and pass through it. While they look on, shoulder the burden and set out in the darkness. Cover your face, that you may not see the land, for I have made you a sign for the house of Israel. I did as I was told. During the day I brought out my baggage, as though it were that of an exile. And at evening I dug a hole through the wall with my hand, and while they looked on, set out in the darkness, shouldering my burden. Then, in the morning, the word of the Lord came to me, Son of man, did not the house of Israel, that rebellious house, ask you what you were doing? Tell them, thus says the Lord God, this oracle concerns Jerusalem and the whole house of Israel within it. I am a sign for you, as I have done, so shall it be done to them. As captives they shall go into exile. The prince who is among them shall shoulder his burden and set out in darkness, going through a hole he has dug out in the wall, and covering his face, lest he be seen by anyone. This is the word of the Lord. Thanks be to God. আজকের বাইবেল পাঠ ভাববাদী এজেকিয়েলের গ্রন্থ থেকে অধ্যায় 12, 1 থেকে 12 পদ। তখন প্রভুর বাক্য আমার কাছে এলো। তিনি বললেন, মনুষ্য সন্তান, তুমি বিদ্রোহীদের মধ্যে বাস করছ। তারা সব সময়ই আমার বিরুদ্ধাচরণ করে। আমি তাদের প্রতি যা করেছি তা দেখার চোখ তাদের রয়েছে, কিন্তু তারা সেসব দেখবে না। আমি তাদের যা বলেছি তা শুনবার কান তাদের রয়েছে, কিন্তু তারা আমার আদেশ শুনবে না, কারণ তারা বিদ্রোহী। তাই মনুষ্য সন্তান, তোমার জিনিসপত্র গোটাও, এমন অভিনয় করো যেন তুমি বহুদূর দেশে যাচ্ছ। দেখো, লোকে যেন তোমাকে তা করতে দেখে। হয়তো তারা তোমায় দেখবে, কিন্তু তারা বিদ্রোহী। দিনের বেলায় তোমার জিনিসপত্র বাইরে বের করে এনো, যাতে লোকে দেখতে পায়। তারপর বিকেলে এমন অভিনয় করো যেন নির্বাসিত হয়ে বহুদূর দেশে চলে যাচ্ছ। লোকরা যখন দেখছে, সে সময় দেওয়ালে একটা গর্ত করো, আর সেই গর্ত দিয়ে বাইরে বেরিয়ে যাও। রাতে সেই জিনিসপত্র কাঁধে করে চলে যাও, মুখ ঢেকে ফেলো, যাতে দেশটি দেখতে না পাও, কারণ আমি তোমাকে ইসরায়েল পরিবারের কাছে উদাহরণ হিসেবে ব্যবহার করছি। তাই আমাকে যেরকম আজ্ঞা করা হয়েছিল, আমি সেই মতো কাজ করলাম। দিনের সময় আমি আমার জিনিসপত্র তুলে নিয়ে এমন অভিনয় করলাম যেন প্রভু বহু দূরের দেশে চলে যাচ্ছি। সেই সন্ধ্যায় আমি হাত দিয়ে দেওয়ালে একটা গর্ত করলাম। রাতের বেলায় আমি জিনিসপত্র ঘাড়ে করে স্থান ত্যাগ করলাম। আমি সব লোকের সামনেই তা করলাম। পরের দিন সকালে প্রভুর বাক্য আমার কাছে এলো। তিনি বললেন, মনুষ্য সন্তান, তুমি কি করছো তা কি ওই বিদ্রোহী ইসরায়েল সন্তানেরা জিজ্ঞাসা করেছে? তাদের বলো যে প্রভু, তাদের সদাপ্রভু এই সব কথা বলেছেন। এই বার্তাটি জেরুজালেমের নেতাদের এবং ইসরায়েলে বাসকারী সমস্ত লোকের জন্য। তাদের বলো, আমি তোমাদের সকলের সামনে এক উদাহরণস্বরূপ। আমি যা করেছি তা সত্যি তোমাদের প্রতি ঘটবে।
বন্দী হিসাবে সত্যি তোমাদের দূর দেশে যেতে বাধ্য করা হবে। তোমাদের নেতা তার কাঁধে তার তল্পিগুলো রাখবে, সে রাতের বেলায় দেওয়ালে একটি গর্ত করে পালিয়ে যাবে। সে তার মুখ ঢাকবে যাতে লোকে তাকে চিনতে না পারে। সে চোখে দেখতে পাবে না সে কোথায় যাচ্ছে। এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি।